ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে মিল মালিকদের প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সরকারের অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। এজন্য সরকার ভোজ্য তেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করছে। বিশ্ববাজারে তেল ও ডলারের দাম পর্যালোচনায় কাজ চলছে। আসন্ন রমজানে ভোজ্য তেলের বাজার যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। ভোক্তা অধিকার সহ সব সংস্থার তদারকি বাড়াবে। চলতি মাসে 1 লাফে সয়াবিন তেলের লিটারে 9 টাকা বাড়ায় কোম্পানিগুলো। বোতলজাত প্রতি লিটার 198 টাকা এবং 5 লিটারের বোতল 965 টাকা নির্ধারণ করে বিপণন কোম্পানিগুলো। ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সচিবালয়ে বৈঠক হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য সচিবের। সে বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, কি অবস্থা এখন পর্যন্ত? বৈঠকের সবশেষ তথ্য আপনার কাছে কি রয়েছে? ব্যবসায়ীদের দাবি আসলে কি? দেখুন, আজকে যে তথ্যটা আমাদের কাছে ছিল, বিকেল 4টায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ভোজ্য তেল মিল মালিকদের প্রতিনিধির সাথে বসবেন। আমি আপনার সাথে কথা বলার শুরুতেই যদি এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের চিত্রটা একটু দেখাই, অর্থাৎ আমি কিন্তু যেই সম্মেলন কক্ষের বাহিরে অবস্থান করছি। আমি আরো যদি সুনির্দিষ্ট করে বলি যে 4টার সময় যে বৈঠক শুরু হওয়ার কথা ছিল, যে দাম বৃদ্ধি এর কারণ কি, অর্থাৎ দাম বৃদ্ধি যে অনুমতি ছাড়া পাল্টাপাল্টি বক্তব্য, সেটা কিন্তু আপনি প্রতিবেদনে দেখেছিলেন। কিন্তু বাণিজ্য সচিব তার অফিসে উপস্থিত না থাকায় অনেকটা দেরিতে শুরু হয়। ঠিক এখন থেকে কিছুক্ষণ আগে 5:20 এই বৈঠকটা শুরু হয়। এই বৈঠকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, রূপচাঁদা, বসুন্ধরা, অর্থাৎ সব গ্রুপ অফ কোম্পানি মালিকের প্রতিনিধিগুলো রয়েছে। এবং সবশেষ তথ্য মতে বাণিজ্য সচিব এখানে যারা গণমাধ্যম কর্মী ছিল মিটিং থেকে তাদেরকে বলেছেন যে আসলে তারা এখন গণমাধ্যম কর্মীদেরকে ছাড়া মিল মালিকের প্রতিনিধিদের সাথে তারা আলাদা বৈঠক করবেন সার্বিক ভোজ্য তেলের পরিস্থিতি, সরবরাহ, বাজার নিয়ে। তারপরে তারা গণমাধ্যমকে তারা প্রেস রিলিজের মাধ্যমে কি সিদ্ধান্ত হয় সেটা জানাবেন। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে মিটিংটা শুরু হয়েছিল। আমি যদি আরেকটু পেছনের কথা বলি, সেক্ষেত্রে সবশেষ কিন্তু ভোজ্য তেল মালিক সমিতির যে সমিতি, বনস্পতি যে সমিতি, তারা কিন্তু ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে বাণিজ্য সচিবের বরাবর যারা চিঠি দিয়েছিল এবং এটা রিসিভ কপিও কিন্তু ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন থেকে তারা পেয়েছে তাদের দাবি অনুযায়ী। সেই অনুযায়ী প্রতি লিটারে 9 টাকা, অর্থাৎ 189 টাকা থেকে বোতলজাত সয়াবিন তেল 198 টাকা এবং 5 লিটার বোতলজাত সয়াবিন তেল 965 টাকায় বিক্রি করা আর নতুন দাম নির্ধারণ করেছে। এবং সে তাদের চিঠি অনুযায়ী তারা যেটা বলছে যে সরকারি যে পরিবেশক নিয়োগ অধ্যাদেশ 2011, সেই লক্ষ্যে তারা বলছে যে উপধারা 5-এর আলোকে তারা যে দাম নির্ধারণ করেছে তাদের বক্তব্য অনুযায়ী, এবং এটা ট্যারিফ কমিশন জানানোর 14 দিন পর অর্থাৎ 24 তারিখ থেকে নভেম্বরে তারা দাম বৃদ্ধির জন্য তারা বলছে যে এই আলোকে, অর্থাৎ এই আইনের আলোকে তারা দাম বৃদ্ধি করেছে এবং তারা সংশ্লিষ্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়কে তারা চিঠি দিয়ে জানিয়েছে। যদিও বাণিজ্য সচিব বক্তব্য এবং বাণিজ্য উপদেষ্টা গতকালকেই গণমাধ্যমে জানিয়েছেন যে তারা বলছে যে, এবং আজকে কিন্তু বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং রাজধানী ফার্মগেটে একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আসলে যে এই বিরুদ্ধে তাদের কারণ দর্শন নোটিশ দেওয়া হবে, কেন সরকারের অনুমোদন ছাড়া দাম বৃদ্ধি করেছিল। আর যদি সবশেষ আপনাকে বলা হয় এই বাণিজ্য সচিবের সাথে মিল মালিক প্রতিনিধিদের বৈঠকের সিদ্ধান্ত আসলে কি, সেটার জন্য আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বলে আপনি তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে সবশেষ তথ্য আবারও জানবো।